This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো যাদবপুর কাণ্ডের দিকে। যাদবপুর কাণ্ড নিয়েও কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি এবং আমরা দেখেছি যে একাধিকভাবে ধিক্কার মিছিল সংগঠিত হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি গতকাল উপাচার্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যে ছাত্র আহত হয়েছিলেন ইন্দ্রানুজ তিনিও কিন্তু যথেষ্ট ভালো আছেন, এমনটাই কিন্তু খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অচল অবস্থা অব্যাহত রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা অব্যাহত। শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে অনড় রয়েছেন পড়ুয়ারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, কি আপডেট রয়েছে তোমার কাছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চ যে ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু অচল অবস্থা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছে এবং তারা বেশ কয়েকটি দাবিকে ঘিরে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চায়। এই দাবি তারা রেখেছে এবং সেই দাবি এখনো পূরণ হয়নি। আজকে একটা জিবি বৈঠক আছে, সেই বৈঠকে পরবর্তী কি পদক্ষেপ হবে, তাদের আন্দোলনের রূপরেখা কি হবে সে নিয়ে তারা আলোচনা করবে। গতকালকে বেলা বিকেল 4টে পর্যন্ত উপাচার্যকে সময়সীমা দেওয়া হয়েছিল, তার মধ্যে উপাচার্য তাদের সঙ্গে আলোচনায় বসবেন বা কোনো ভিডিও বার্তা দেবেন এমনটা তারা মনে করেছিল। কিন্তু গতকালকে দেখা গেল উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। গতকালকে থেকে আজ কিছুটা উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থায়, তবে কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে এমনটাই কিন্তু ডাক্তারদের বক্তব্য। অন্যদিকে ছাত্রদের বক্তব্য হচ্ছে যে তারা যে দাবিগুলো তুলেছে, অর্থাৎ 1 মার্চের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত করতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা তদন্ত করতে হবে, এফআইআর করতে হবে এবং যাদের যে সমস্ত বামপন্থী ছাত্রদের ধরা হয়েছে তাদের হয়ে লড়াই করতে হবে বিশ্ববিদ্যালয়কে এবং পাশাপাশি যারা অসুস্থ, যারা আঘাত পেয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। এই সমস্ত দাবিগুলো রয়েছে এবং তার সঙ্গে রয়েছে নির্বাচনের দাবি, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন যে দীর্ঘদিন ধরে হয়নি সেই নির্বাচনের দাবিও কিন্তু তুলছে। আজকে কিছুক্ষণ আগে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে একটি বিক্ষোভ দেখানো হয় এবং সেখানেও তারা দাবি তোলে যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবে এবং শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ তারা রাখতে চায় না, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলন ছড়িয়ে ফেলতে চায়, অর্থাৎ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। পাশাপাশি উপাচার্যের সঙ্গে যে আলোচনায় বসা, যেহেতু উপাচার্য অসুস্থ তাই গতকালকে বিকেলে একটা জিবি বৈঠক হচ্ছিল, কিন্তু সেই বৈঠক সমাপ্ত না হয় আজকে ফের জিবি বৈঠকে বসতে চলেছে ছাত্রছাত্রীরা এবং সেখানে তাদের সিদ্ধান্ত নেবে যে পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হবে এবং পাশাপাশি প্রভিসি রেজিস্ট্রার কারোর সঙ্গে তারা দেখা করবে কিনা সে নিয়েও তারা আলোচনা করবে। তার কারণ যেহেতু উপাচার্য এখন অসুস্থ রয়েছেন, বর্তমানে অচল অবস্থা অব্যাহত। পঠন পাঠন কোনো কোনো ডিপার্টমেন্টে শুরু হয়েছে, তবে কোনো পড়ুয়াই কিন্তু তেমন ভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, তারা অ্যাটেন্ডেন্সিতে প্রেজেন্ট থাকছে না তারা, কারণ তাদের বক্তব্য যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালাবে এবং তারা ক্লাস করলেও তারা উপস্থিত খাতায় কিন্তু উপস্থিতির প্রেজেন্ট তারা দেবে না, এমনটাই তাদের বক্তব্য। একেবারে নাজিয়া, অবশ্যই নজরে রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং প্রতিনিধি সূত্রে যেমনটা খবর, আজও কিন্তু অচল অবস্থা অব্যাহত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তার পাশাপাশি অসুস্থ রয়েছেন উপাচার্য এবং কিছুক্ষণ আগে বাম ছাত্র সংগঠন তাদের দ্বারা একটা বিক্ষোভ সংগঠিত হয়। একদিকে যেমন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি দাবি তোলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু নির্বাচনেরও দাবি তোলা হচ্ছে।